কিছুদিন আগে ললিতাবাবু স্ত্রী মারা গেছে। আজ তাঁরই স্মৃতি সভা, সেই লোককে আমাদের গ্রামবাসীকে নিমন্ত্রণ করেছে। বিরিয়ানি কতদিন এসব খাইনি। আজকে সব খাওয়া দাওয়া হবে। আচ্ছা আচ্ছা দাদু, আমাদের তো এখন অনেকটা রাস্তা যেতে হবে, সেখানে ভাবছিলাম একটা যদি গান ধরতে পারি। উচ্ছে ভাজা, তারপরে মুসুর ডালের বন্যা। চোখের পাতা ভারী হবে, সত্যি মিথ্যের পাঁচ পাতা দিয়ে গাঁথবি সুধাময়ী জীবনমালা।
ভালোবাসতে। তাহলে লবণের ফোঁটা দিয়ে চন্দনের ফোঁটা? ওগো, তুমি সবাই বলো, আর এইভাবে বছরের পর বছর আমাকে সাজাতে থাকো। সব শাড়ি আজকাল আর পাওয়া যায় না, কারিগরি নেই। আর ওই যে আমার গয়নার বাক্স, আমার মোড়ানো বাড়ি, পানের কাটা, ওই যে আমার গাউন আমেরিকায় যখন ছেলের কাছে গেছিলাম, বড় নাতি শখ করে আমাকে কিনে দিয়েছিল, কিন্তু একটা দিনও পরা হয়নি। ও দিদি, এই দিদি, তুই চোখে কেন? এই দিদি, পালনের নিচেটা ঢুকিয়ে দে। ঘর, সংসার, ছেলে, মেয়ে, সুখ, শান্তি, নাতি, নাতি সবই তো দিয়েছ। মা বলতো, মুকুড়ি তুই আমার পেটের সত্য, আর কতদিন জানাবি এই আইবুড়ো অবস্থা? বেধড়ক মারত। ভেবেছিল বুড়ি যে ঠেঙিয়ে ঠেঙিয়ে আমার কপালটাই ফিরিয়ে দেবে। তারপর একদিন বলেছিল যে কাল সকালে যাকে দেখবো তার সঙ্গে বিয়ে করে দেবো। পরের দিন তো আমি হেডলাইট পড়ে গেছিলাম, ওই সেখান থেকেই তো তুমি আমাকে তুলে এনেছো। তাই তো বলি, জীবনটা যেন বহু রূপকথা, যা হওয়ার নয় তা হয়, আর যা না হওয়ার তা হয় না। আজকে আবার পেপারে দেখলাম মামির ছবি সাইপা অ্যাডভার্টাইজ করছে, আসো আসো হক করে রে এখানে আসো, চলে আসো। আপনি দেখেন নাই? উনি কাকা যে বাংলাদেশে শিখেছে পড়েছেন, আস্তে আস্তে পাসপোর্ট পাইলেন, তাই সঙ্গে সব এনে গেলাম। আর আপনি বলছিল বসিকারে বাড়া করা হয়েছে। তা দিদি, তা দাদু দিদিমার ছেলেমেয়েরা কোথায় সব? এই এক ভাগ্নের ছাড়া তো কাউকেই দেখতে পাচ্ছি না। বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে না? ফাঁকাই তো, সব ফাঁকা কইরা পোলাপালেরা বহু কাল আগে আমেরিকা চলে গেছে। আচ্ছা আচ্ছা, বহু কাল দেশের মুখ দেখে নাই, তবে পোলাটা না এলেও গরম গরম ডলার আইতেছে। হইছে মায়ের স্মৃতি পাঠ করে বড় করে খারাপ ব্যবস্থা করতে। এই দেখেন না, ধরে গিয়া আজকাল মেনু পরোটা, রেজালা, বাটার চিকেন, চিলি ফিশ, ফ্রাইড রাইস, আর তৎসহ আমাদের দেশের পদ্মা ইলিশ, ভেটকির পাতুরি, প্রন পাকোড়া, আলু পকোড়া, আর তার লাগে মামির প্রিয় কুকুর কলদার মুরব্বা, টাকা তেঁতুলের চাটনি খাইতে খাইতে আমার বিউটি পঞ্চায়েত যাচ্ছে। দিলি যান যান, আপনি একটু বেশি দিকে জিজ্ঞাসা দিচ্ছেন না। বাকি কথা বলবেন না। না না, যাতে অপর কিছু নাই, রকের নামে তো হক করে রিপুকে বানিয়ে আসে। এটাই তো স্বাভাবিক, রিফ্লেক্স অ্যাকশন।
মাইক্রোফোনের ব্যবস্থা আছে নিশ্চয়ই? সব ঠিক সময় চলে আসে। আচ্ছা, তুমি আমার ঘরে একটু গরম জল দেবে ভাই? দিলি পানিতে এক কাপড় লবণ মিশাইয়ে আর একটা পাতি লেবু, গোটা পাতি লেবু সিদ্ধ মানুষ করে আমি মিশাইয়ে দিই। না না, আপনি কেন বুঝতে পারছেন না ছানা বাবু? অ্যালার্জি আছে। পাতি লেবু পেও, হ্যাঁ, কমলা লেবু পেও, হ্যাঁ, দই পেও, দইটা এবং ছানাটাও। বানাই হলো। থ্যাংক ইউ। দাদি সেই গরম পানি লইয়া ম্যাডাম রাই লইয়া। আরে কি হলো? আরে এখন নয়, এখন সময় অনেক দেরি, আপনারা শুরু করে দিলেন নাকি? জানি নলিনাক্ষ বাবু, আপনার সেই সন্ধ্যে 7টা, বাজে 5টা, ফাঁকা উঠোনে শুরু করবো কি? একটু রিহার্স করে নিচ্ছি, কিন্তু এইভাবে যদি পিছনে লাগা হয় না। পেছনে পেছনে কে লাগলো? ও না মামু পেছনে লাগি নাই, একটু ডানে লাগছিলাম, দেখলাম দেখছি কি না। থামো, কানের কি বোঝেন আপনি? জানিস উনি কত বড় একজন নাম করা ঘোষণা শিল্পী? ও তাহলে আপনাদেরও রিহার্সাল লাগে? অবশ্যই লাগে। থ্যাংক ইউ। আচ্ছা কি গরম জল দিচ্ছিস দিদি? আরে কফি করে নেবে, একটা ফ্লাস্কে ভরে রেখে দে। থ্যাংক ইউ দাদু। আমার কবিতে কিন্তু হালদাম আছে ভাই দিলি। দুধ, চিনি, কোনো চাই দিতে পারবে না। কফিও দিবি না। কফি না দিলে খাবো কি করে? আচ্ছা ঠিক আছে জানি, তাহলে আমি ঘরে গিয়ে ফ্রেশ নিই, একটু নিজের মতো বানিয়ে গুছিয়ে সব নেবেন। হ্যাঁ দেখতে একটু পাচ্ছেন আমার লোকজন কেউ নেই। আপনি না দাদু, তুমি। চুপা বলুন। তাহা বটে, তুমি তো আমার ছোট নাতনি বয়সী। আচ্ছা কিন্তু আমাকে যে একটু দেরিতে হচ্ছে ভাই, ওই ক্যাটারারের লোকজন এখন মালপত্র নিয়ে আসেন। যাই একটু দেখি। দাদু দাদু শুনুন না, আগে আপনার সাথে আমার কাছে ফিটিং দিতে হবে। আপনার দাম্পত্য জীবন সম্পর্কে কিছু বলুন। বুঝতেই পারছেন আমার এই পিলারগুলো তো একটু গুছিয়ে দিতে হবে না? ক্যাটারারের কাছে না আপনার ভাবলে ছানাকে পাঠায়। ও তাই বলে যা শোনা, তুই যা ক্যাটারারের কাছ থেকে ঘুরে আয়, যা। আমারে ভাগাইলে বিলাসী, আপনার বাংলাদেশের কয়েক পেলে আমার কম। সুধাকে আমার সুধা মা আমায় বলে, দেখো বাবা, সুধা তো আমার মেয়ে তো পুকুরে জলে উঠে মারাই যাচ্ছে, তুমি ওকে উদ্ধার করে নিয়ে এসেছ, এখন ওর দায়িত্ব তুমি না। কি আর করা যায় বলো? আমি যেটা করা যায় আপনি তো সেটাই করেছেন। অনুষ্ঠানের স্কিমটা এবার শুরু। প্রদীপ জ্বালিয়ে শুরু হবে এখানে স্মরণসভা। 50 বছরের দাম্পত্য জীবন তো আপনাদের, 50টা মাটির পুডিং দিয়ে শুরু হবে স্মরণসভা। ও ঠিক আছে, তাহলে মাটির জিনিস কিনে নিয়ে আসি। তারপরে শুনুন না, আমি মাইক্রোফোনে আহ্বান করবো, সভাস্থলে গিয়ে আসুন বীর পুরুষ। শুধু আপনি আগুন উন্মোচন করুন, আপনি বীরের মতো মালা হাতে এগিয়ে আসবেন। পর্দা ছড়িয়ে শুধু আমার গলায় মালাটা পরিয়ে দেবেন, ওকে? ওকে, কিন্তু আরো আরোটা করবেন আমাদের পুরো, বুঝেছো? আমার পুরো পুরো ভোগাচ্ছেন কেন? আপনি করুন দাদু, ভীষণ রোম্যান্টিক হবে। যাকে বলে রোম্যান্টিক। তা হবে, কিন্তু দেখো সবাই পুরোপুরি উপস্থিত থাকতে আমার কাছে ওই আবরণ
এই বেড়া থেকে ঝুলতে ঝুলতে আসা তা অনেক আগে করেছে সাতটাকে কিচ্ছু হবে না তা হিমালয় আপনি ঘুরছিলেন কেন? আমি ঝুলতে পুড়িয়ে পড়েছি দেখছি। পর্দাটা সরিয়ে তোমার দিদিমা একবার দেখো। দিদিমার মুখ দেখবেন কোন জায়গায় মুখ দেখে গায়ে জায়গায় দেখে চালিয়ে মানে দেখছি তুই এবার কি কাজ করিস? আরে তা তো করি কিন্তু দিদিমা আপনার কে হন? কে এসছেন রে দিদি? কে এসছেন? ও আপনি বললেন বাবু আমি কি কথা ও তা কি মনে করে? পেপারে আপনার স্ত্রী শ্রীনিবাসনের বিজ্ঞাপনটা দেখে অনেকটা আগে আমি এক সুনাময়ীকে চিনতাম। বুঝতে পারছি না তিনি কি সেই সুনাময়ী? আচ্ছা আপনি কোন সুধাময়ীকে খুঁজছেন আমি কিভাবে বলবো দিদিবাবু? আমার সুদা সেই বাগবাজারের সুদা, মানে সুদাময়ী পাশে বাড়ি ছিল ওই বাগবাজার। আচ্ছা বাড়ির নম্বর কি আরেকটা? ওই ওই রকম একটা কিছু হবে, অনেকক্ষণ আগের কথা তো, 50-52 বছর হলো। ঠিক ধরেছে, ওই হচ্ছে আপনার সুধা। হ্যাঁ সেই সুদা, সেই হ্যাঁ ওই বাড়িটাই আমার শ্বশুর বাড়ি। তাই সেই সুদাময়ী। ও একটা সন্দেহ থাকলো মশাই, সকালে পেপারটা দেখেই বাংলার মধ্যে বিদ্যুতের চিড়ি দেখেছি সেই সুদা। সারাদিন সব পরিবার বাজারে গেছি, মাছের বদলে 2 কিলো কাপড়, ডিমের দোকানে 3 কেজি মেরেছি। তাই বলে দিচ্ছিলেন ছবিতে আপনি আমার কথা দিচ্ছিস আপনি তো আমার দাদু দাদু কোথায় ছিলেন আপনি? একবার আসলেন না কি মজাই না হতো। কি হচ্ছে কি? জানি না দাদু, প্যারের সঙ্গে বিবাহ খাবো আনছি কাসুন্দি কাসুন্দি খেয়ে আসুন বসুন বসুন দিদিবাবু বসুন। হ্যাঁ পুষ্পায়টা আরে আপনার সঙ্গে কথা হয়েছে যা বাহ এইবার তোমাকে সুন্দর লাগছে, ঠিক যেমন কি চাও। বাহ স্বয়ং মা সন্তোষী কথাবার্তা খাইবেন আপা ওকে বলুন দাদু 50টা মাটির পিপিলির ব্যবস্থা করতে বলুন তো। 50টা পেজ যা তাহলে পিজিগুলো কিনে নিয়ে আয় যা। আমার তো কলকাতার কোথায় কি পাবো সেই তো আমার জানা নাই। ঢাকায় হইলো হইতো। বাইরে বেরিয়ে একটু দেখ না
রাস্তায় নেমে লোকজনকে একটু জিজ্ঞাসা করবো। যা যা তো দেখি। যাই বাচ্চা একটু সরায় দেন কেন তাও দেখবো আজ তাহলে লই রাখো যাই যাই বাড়ি তা তোমার মুখখান আমার খুব চেনা লাগে আরে বসো বসো দিদি বসো ভাই যাবে আজ আপনার সুধাময়ীর স্মৃতিবাস বসো বসো বা এই দিদিবাবুর কাছে এক সুধাময়ীর জীবন সম্বন্ধে এমন ঘটনা শুনতে যেটা আমারও অজানা। ঋতু তুমি গলা জোরে ধরি রে আর সারাদিন কতদিন তুমি লবণ মনে আছে সেই কিরিটি মশাই কথা বলে আমি সারা দুপুর হাত করে দিয়েছিলাম রে আয় আয় লবঙ্গ হাঁটো না সেই থেকে ধুপ ধুপ হাঁটো না বাপের ব্যাপারে এদিকে ঘুরে ঘুরে করছে কেন গরু বাড়াচ্ছে ঠিক দাঁড়াচ্ছে বললাম মাথা ব্যথা কাটতে ধরতে পারছে না তা আমার শরীরে সরল সবাই নিয়ে এখানে এসেও দাঁড়াচ্ছে তোমার নাটক দেবে এটা সন্দেহ দাও আরে লবঙ্গ তোমরা কখন এসেছো? আচ্ছা তোমার মাসিকে নিয়ে এসেছো? ও ভালো। আচ্ছা পরিচয় করে দিই। তিনি হচ্ছেন আমার বড় বন্ধু কিরিটি ঘোষাল। আজকে সভার উদ্বোধন। এ হচ্ছে সুধামের সই লবঙ্গ লবঙ্গ স্বামী মোহন মাসি। কাল রাত্রিরে তুমি আমাকে যা যা বলেছো সব জমিদারকে বলবে, বলে ক্ষমা চাইবে, তবে তোমার ছাড়া। আরে ধুর কাল রাতে বাপের ব্যথা ডাক দিতে কি বলে ফেলেছি আমি? তাই নিয়ে কাজা শুরু করে এই, বাজে কথা এই, সবার কাছে হাঁড়ি পাঠাবো। কাল রাতে তুমি বলোনি যে তুমি সুরাকে ভালোবাসতে? দিদিবাবু ভাবলে যাবেন না, ভাবলে যাবেন না। লবঙ্গ আমাদের সুস্থ বান্ধবী। ক্যালেন্ডারে বানিয়ে থাকলে আটটা গিয়ে মুখে একখানে থেকেছে জমের চুয়াতে কত বানিয়েই আছে এখন এই ভালোবাসা শব্দটা কি কোনো মানে আছে আমাদের কাছে এতদিন কি ছিল ছিল ভাই যা ছিল এই মরিদের বিয়ের আগে সব বাইরে ছিল লবঙ্গ ও লবঙ্গ আজকে মোহন মাসিকে মাফ করে দাও ভাই। কম করো না। আমার শরীরের কাছে কেন অপরাধী থাকবো আমি? সুরা চলে গেছে, কিন্তু এইটা তো জেনে গেছে যে এই লোকটাই ওর একটার পর একটা বিয়েতে ভাঙচি দিয়েছে। হ্যাঁ দিদা দিদাম ভাবছি আমি তো বলছি ওনাকে আমার মনে রেখেছিল ন্যাচারালি আমি ওর মাকে গিয়ে বললাম
বড় বিস্ময়। তার ডাক্তার তো বলে দিয়েছে কোনো রেস্ট্রিকশন নেই। এই আপনি বলো, ফাঁকাই তো ধোয়া ওঠা দেখো আর ফিশ ফ্রাই? ফিশ ফ্রাই বা ছানা কাঁকড়া আমি খেয়ে নিয়েছি এবং বা দাদিকে বললেন টিফিন করে আনতে ফিশ ফ্রাই তো আনতে বলেননি এই! অপমান, হ্যাঁ? সব পরিবারে অপমান। এই জন্য আমি এবার বাড়িতে আসতে চাই না। তোমার শরীর যখন বেঁচেছিল সারা জীবন জ্বালিয়েছে, এখন শরীরে দেখি চাকরি করতে হবে। ছি! চলো চলো। এই ওই যে এই ব্যাটারি মাথা চলে এসছে ওই দাদু আপনি খাবেন না দাঁড়ান আজ একটু দাঁড়িয়ে ছিল। একটু খোকা অনেকক্ষণ ভাই দেখো আমার প্রস্তাব আজকের অনুষ্ঠানে প্রতিনিধিত্ব মানদান করবে শ্রীযুক্ত মোহন দাস। যে মানুষটা কোনো আশা না রেখে শুধু নিজেরই ভালোবাসে ঘষিকা আর আমি রসক। ঘষক টুম্পা সুধি যা আমরা কোথায় যাচ্ছিল না লবঙ্গ মাসিরে ধরো বুড়ি বুড়ি মাকে দিয়ে আছে মনে এমন কথা নাই যে মাসি জানা নাই কি আমার জানা নাই বলুন মাসি, একটা বলুন, সবাইকে এখানে চমকে দেবো আমরা। একটা কথা আছে, চমকে দেওয়ার মতো কথা। ইয়া কেউ তা জানে না। জানতে শুধু সুধার মা আর জানে না আমি। বাড়ি বয়সে এইসব কথা না জানাজানি হয়ে গেলে মাসি সাসপেন্স করতে গেল মাসি ভেঙে গেল সমস্ত ভেঙে গেল যেমন হইলে ওরা শুনবে কথা বলছি না কি করছো বা কোথায়? আপনি নেই না? আপনি নিশ্চিত থাকুন মাসি। বয়সে একবার আত্মহত্যা করতে গিয়ে আত্মহত্যা? ওই ফেব্রুয়ারি মাসে ও মরবে বলে ছাপ দিয়েছিল। কারণ বারবার বিয়ে ভেঙে যাচ্ছিল। ওই ফুলের ডালি সুতা, তার বিনা পর জোটে না। শেষকালে এক কাণ্ডই মাথালো সুতা। এক বেলফুলওয়ালার সঙ্গে রাজাবাজারে বেলফুল বিক্রি করতো ছেলেটা। তার সঙ্গে পালাবে বলে ঠিক করলো। জানাজানি হয়ে পড়তে সুধার মা এমন চড় থাপ্পড় মারলেন যে সুধার রাগে দুঃখে ঘেন্নায় সেদিন সন্ধ্যেবেলা পার্কে ঢুকে ওই আমি তো এসবের কিছুই জানতাম না। আমাকে ভাবতে এসব কথা বলেনি। আচ্ছা, আমি জানতাম তুমি করাটা একটা অ্যাক্সিডেন্ট। এত বড় ঘটনা তো আমাকে ঘটে চলে গেল। আমরা এই ললিতার কথা বলছি। যুবতী মহিলাকে ফেব্রুয়ারিপুর থেকে উনি উদ্ধার করে নিয়ে এসেছিলেন। দুরন্ত মানুষকে উদ্ধার করতে পারে একমাত্র শ্রীমান উনি কি শ্রীমান তুই শ্রীমান, ওকে কে বিয়ে সাঁতার কাটতে দেখেছেন বিয়ে কে দেখেছেন কে আমি যে দেখিনি সেটুকু বলতে পারি। কেউ দেখেনি আপনি দেখেছেন পেয়ারা থেকে গোয়া বাগানে আসবো তো সাদা কাটা দেখবো বলে আপনি দেখেছেন শুনুন, ছড়িয়ে পর সুই মারবে না কেউ জানে
ওই তো ভেতর চলুন এই অনুষ্ঠান করবেন আমরা সবাই দেখব কেন বুড়া মানুষ সন্ধ্যাবেলা করে গিয়ে হেঁটে গিয়ে সবাই কাটবো আপনার দেখা একটা জীবনে হলে আপনি থাকে দেন দাদা কে ভেট্টপাটের নাম শুনেছেন সৈমার ভেট্টপাট এই সোজা যদি বলুন তো আপনি সাঁতারু Yes, what is it? Peter said, British style অদ্বিতীয়, মাদার স্টাইলে অদ্বিতীয়, প্রোটিয়াম অদ্বিতীয়। একবার অলিম্পিকে যাওয়ার জন্য তৈরি হয়েছিলাম। ওই হেডওয়ার্ড কখন না প্র্যাকটিস করেছি। ওই প্র্যাকটিস পর্যন্তই বাপের জন্য শুনিনি ভারত থেকে কোনো সাঁতারু অলিম্পিক থেকে এই ধরি তোমার এখানে গিয়ে ভেটু বড্ড নিমন্ত্রিত বোধহয় না। তাহলে আপনি এখানে কেন দাওয়াত না পাইয়া আপনি এখানে আসেন কি করে আশ্চর্য আমি অটো নিয়ে এসেছি। এই অটো রিক্সা হ্যাঁ, এবারে কাটারের খাওয়া দাওয়া আমি অটো করে নিয়ে এলাম। আপনি অলিম্পিক থেকে শেষে অটো তাহলে আপনি বিজনেস করতে কোন ভেটু বড্ড অটো যা বাইরে দিলীপ আছে, দিলীপের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যা। আমি যাকে চাইতাম তাকে আমি পেলাম না। আমাকে যে চাইল সে পাবে না বলেও চাইল, আর যে আমাকে বাঁচালো সে আমাকে পেল না। আর যার পাওয়ার কথা নয় সে আমাকে সব দিল, ঘর, সংসার, সুখ, শান্তি, ছেলে মেয়ে ইত্যাদি ইত্যাদি সব কিছু দিল। কি আশ্চর্য জীবনটা! কেমন ভালো শুরু হচ্ছে অনুষ্ঠান। প্রথমে প্রতিকৃতির আবরণ উন্মোচন ও মাল্যদান। সরি, আবরণটা ইতিমধ্যেই উন্মোচন হয়ে গেছে। শ্রীময়ী সুধাময়ী মাল্যদানের জন্য তাকিয়ে আছে। সমাগত অতিথিবৃন্দের কাছে আমাদের অনুরোধ, আপনারাই বলুন এই কাজটি করবেন কে? ফুলমালা নিয়ে কিন্তু এখানে অনেকেই অপেক্ষা করছেন। কে করবেন মাল্যদা? নির্বাচনের দায়িত্বটা আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আপনাদের সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করছি। তবে নীরবে নন, এই ফাঁকে গান শোনাবো আপনাদের। তার আগে একটা দারুণ খবর আছে। আমাদের আসরে আজ এখানে এই মুহূর্তে উপস্থিত আছে একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়ক ছাড়া। আমার অনুরোধ, স্মরণ সভার প্রথম গানটি উনিই করবেন। ঠিক আছে আজকের অনুষ্ঠান শুরু করুন। আমাকে দুই বাংলার কবিগুলোকে স্মরণ করিলাম আর এই গান সেই গানটা একটু কবিতা নিয়ে আই আপনারা সবাই একটু গলা মেলাইবেন। তুমি কি বলিছ শুধু পটে লেখা ওই যে সুদূর নিহারিকা জানা পড়ে আছে